হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? রাইজ অ্যান্ড শাইন উইথ কুমু ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু একটা গল্প শুনব। গল্পটা সিধু কাকার। সিধু কাকা একজন সোজা সরল মনের মানুষ। এই সিধু কাকার বাড়ি গ্রামে। উনি চাষাবাদ কৃষিকাজের বিভিন্ন রকম কাজ নিয়েই ব্যস্ত থাকেন। কিছুদিন আগে সিধু কাকার এক নিকট আত্মীয় সিধু কাকাকে একটি ঘড়ি গিফট করে গেছেন। এবার ঘড়িটা এত সুন্দর, এত ভালো লেগে গেছে ঘড়িটা সিধু কাকার, যে সিধু কাকা ঘড়িটা নিয়েই একদিন ভাবলেন মাঠে চাষের কাজ দেখতে যাবেন। সিধু কাকা চলতে থাকলেন, ঘড়িটাও নিয়ে গেলেন, ভালোভাবে মাঠের কাজকর্ম নিয়ে ব্যস্তও হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে যেই কাজে একদম মগ্ন হয়ে গেছেন সিধু কাকা, হঠাৎই তার নজরে পড়ল, আরে ঘড়িটাকে তো আর সাথে দেখতে পাচ্ছি না। এ বাবা, এদিকে ওদিকে অনেক খুঁজলেন, ঘড়িটাকে আর দেখতে পেলেন না। সচরাচর মনটাও যেমন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটু ভয়ও পেয়ে গেলেন সিধু কাকা। খুব উদ্বিগ্ন অবস্থায় এদিক ওদিক তাড়াতাড়ি মাঠের সম্ভাব্য যে যে জায়গাগুলোয় ঘড়িটা পড়ে থাকতে পারে সেই সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করলেন। অনেক কষ্ট করে খুঁজেও সিধু কাকা ঘড়িটার আর নাগাল পেলেন না। অবশেষে মাঠের এধার ওধার দেখতে দেখতে দেখলেন দূরে একটা জায়গায় কিছু ছেলেরা, যুবক ছেলেরা মাঠের মধ্যে কিছু খেলছে। কি আর করবেন, উদ্বিগ্ন অবস্থায় তাদের কাছেই ছুটে গিয়ে মুখ কাছুমাছু করে জিজ্ঞেস করলেন, আমাকে একটু সাহায্য করে দিতে পারবে? ছেলেরা বলল, কি হয়েছে কাকু, বলো, তোমার কি সমস্যা হলো? তুমি তো দেখছিলাম দিব্যি মাঠে কাজ করছিলে। না, আসলে আমার ঘড়িটা, একটা ঘড়ি আমি নতুন উপহার পেয়েছিলাম, ঘড়িটা নিয়েই আজকে মাঠে এসেছিলাম, কিন্তু কিভাবে জানি ঘড়িটা নিজের চোখের আড়াল হতেই হারিয়ে গেল। মাঠের মধ্যে তো আর কেউ নেই, এখন আমি মাঠের মধ্যে এদিক ওদিক অনেক জায়গা খুঁজছি, ঘড়িটাকে আর খুঁজে পাচ্ছি না। তোমরা যদি একটু আমাকে সাহায্য করে দিতে বড় ভালো হতো। যুবকরা সঙ্গে সঙ্গে খুব উৎসাহের সঙ্গে এগিয়ে এসে বললেন, হবে না কেন, আমরা সবাই থাকতে তোমার কোনো চিন্তা নেই সিধু কাকা, আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করব। আমরা 20-22 জন মাঠেতে রয়েছি, আমরা কি কিছুই পারি না? আমরা চেষ্টা করলে সবাই মিলে নিশ্চয়ই তোমার ঘড়িটাকে খুঁজে বার করতে পারি। এবার মাঠে যাওয়া হলো, যথারীতি ঘড়ি খোঁজাও শুরু হলো। কিন্তু প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেলেও 20-22 জন ছেলে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে খেলেও কোনো জায়গা থেকেও সিধু কাকার ঘড়িটাকে উদ্ধার করে উঠতে পারল না। অগত্যা তারা আরও 1 ঘন্টা খোঁজা চালালো, কিন্তু 1 ঘন্টা আরও বেশি খুঁজেও কোনো রকমেও সেই ঘড়িটাকে উদ্ধার করা গেল না। শেষকালে ওই সব ছেলের দল সিধু কাকার কাছে মুখ কাচুমাচু করে এসে দাঁড়িয়ে বলল, না গো সিধু কাকা, অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না, তোমার ঘড়িটাকে আমরা খুঁজে দিতে পারলাম না। কি করি বলো তো, খুবই খারাপ লাগছে, তোমাকে সাহায্য করে আসবো বলেও সাহায্য করে উঠতে পারলাম না। অগত্যা সিধু কাকার আর কি করা, এমনি মন মেজাজ খারাপ, ক্লান্ত মুখে তাদেরকে বিদায় দিতে হলো। এবার ছেলের দল যেই চলে গেল, অমনি সাথে সাথে একটা ছোট্ট বাচ্চা ছেলে, নাম বুধিয়া, বয়স 5, টলমলে পায়ে মাঠে কিছু করতে খেলতে এসে পড়েছিল। হঠাৎ তার আদো আদো গলায় সিধু কাকাকে ডেকে বলল, কাকা, আমি একবার চেষ্টা করব। কাকা কিছু বলবেন কি ভেবেই পাচ্ছেন না, ওইটুকুনি ছেলে কিভাবে মাঠে এলো, আর ওই মাঠে এসে ছেলে আবার নাকি বলে ঘড়ি খুঁজবে।
অতটুকুনি ছোট্ট ছেলে সে ঘড়ি কি খুঁজবে, যেখানে এত বড় বড় 20-22 জন ছেলে 2 ঘন্টা ধরে চেষ্টা করেও একটা ঘড়িকে খুঁজে উঠতে পারল না। সেখানে এতটুকুনি দুধের শিশু কী বার চেষ্টা করবে, কী বার খুঁজে পাবে? অবশেষে ছেলেটাকে নিরাশ হতে না দিয়ে সিধু কাকা মুখ দিয়ে বলেই দিলেন, সবাই চেষ্টা করেছে, বুধিয়া তুমিও একবার দেখো। কিন্তু মনে মনে ভাবলেন, এ ছেলের দ্বারা সেই ঘড়ি খোঁজা সম্ভব নয়। কাজেই বুধিয়ার ওপর কোনো রকম আশাও রাখলেন না। ভাবলেন, ঠিক আছে, বুধিয়ার জন্য না হয় মাঠে আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাবে, ঘড়িটার অপেক্ষা করা দেখা যাক। এবার ঠিক 10 মিনিটের মধ্যে বুধিয়া মাঠের মধ্যে কোথায় যে হারিয়ে গেল কেউ জানে না। মিনিট 15 মধ্যে বুধিয়া হাতে ঘড়ি নিয়ে টলমল পায়ে এক মুখ হাসিতে এসে হাজির হলো সিধু কাকার সামনে। সিধু কাকা তো অবাক, তার যে মেঘ না চাইতেই জল পাওয়ার অবস্থা। যে ছেলেগুলোর ওপর এত ভরসা করলো তাদের হাত থেকে ঘড়ি এলো না, অথচ এই টলমলে পায়ের ছোট্ট ছেলে বুধিয়া শেষকালে ঘড়িটা এনে হাজির করলো। বিশ্বাসই হচ্ছিল না। যখন জিজ্ঞাসা করলো বুধিয়াকে আনন্দে কোলে তুলে সিধু কাকা যে তুমি এই ঘড়িটা পেলে কি করে বাবা, বুধিয়ার খুব সরল উত্তর ছিল, কাকা আমি তো ঘড়িটাকে বেশিক্ষণ খুঁজিনি। আমি প্রথমে বনের ভেতরে ঢুকে গিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে কান পেতে শুনেছি, শুনে শুনে শোনার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি যে ওই যে ঘড়িটা চলছিল তার কাঁটার টিকটিক শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে, আদৌ আসছে কি না জেনে নিশ্চিন্ত হয়েছি যে না, ঘড়ির একটা টিকটিক শব্দ হচ্ছে। এবার শব্দটাকে লক্ষ্য করে আমি বাকিটুকু পথ হেঁটে যেতেই দেখি ঠিক সেখানে বসে আছে ঘড়িটা। আমি সেখান থেকেই ঘড়িটাকে কুড়িয়ে এনে দিয়েছি। এই হলো সিধু কাকা আর ছোট্ট বুধিয়ার গল্প। এখন প্রশ্ন হলো, এই বুধিয়ার গল্প থেকে আপনি কি শিখলেন? দেখুন, সমস্যা আমাদের নিত্যকালের সঙ্গী, পদে পদে জুড়িয়ে আছে, কিন্তু সমস্যায় এতটুকুনি দিগ্ভ্রান্ত হলে চলে না। সমস্যায় হুড়োহুড়ি করলেও চলে না। সমস্যায় উচিত বুধিয়ার মতো আমাদের প্রত্যেকের হয়ে ওঠার, শান্তভাবে একটু ভাবা উচিত। সমস্যার গভীরে দিকে লক্ষ্য করলেই আমরা জানতে পারবো সমস্যার সমাধানের সূত্রটাও ঠিক কোথায় আছে। ব্যাস, সমাধানের সূত্র পেয়ে গেলেই সেই পথ দিয়ে সমাধানও চলে আসবে খুব সহজেই। আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি। কেমন লাগছে ভিডিওগুলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কথা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর ততক্ষণ অবধি স্টে হ্যাপি, স্টে লাভড।